আজ আমার আলোচ্য বিষয় দুটি অঙ্গের অপব্যবহারের কারণে বহু মানুষ জাহান্নামে চলে যাবে। দুটি অঙ্গের অপব্যবহারের কারণে বহু মানুষ জাহান্নামে চলে যাবে। আমাদের প্রতিটি অঙ্গ আল্লাহ প্রদত্ত মহামূল্যবান একটি নেয়ামত। এই নেয়ামতগুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারি। আবার যদি এগুলোকে আমরা বেঠিক ব্যবহার করি, বেঠিক ব্যবহারের মাধ্যমে আমরা অনেক বড় বিপদগামী হওয়ারও সম্ভাবনা আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অঙ্গগুলোকে অপব্যবহার করা থেকে নিষেধ করেছেন, বিভিন্নভাবে আমাদেরকে সতর্ক করেছেন। এই অঙ্গগুলোর মধ্যে বিশেষ দুটি অঙ্গ, যেটা লজ্জাস্থান এবং মুখ, বিশেষ করে এই দুটি অঙ্গের অপব্যবহারের কারণে হাজার হাজার মানুষ জাহান্নামে চলে যাবে, হাজার হাজার মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কোন কর্মটি সবচেয়ে বেশি পরিমাণে মানুষকে জান্নাতে নিয়ে যাবে? কোন এমন কর্ম যে কর্মটি মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্র। কথা বুঝতেছেন? আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্র, এই দুটি কর্ম, সামনে আসেন, এই দুটি কর্ম হাজার হাজার মানুষকে জাহান্নামে জান্নাতে নিয়ে যাবে। এক নাম্বার কি? উত্তম চরিত্র। দ্বিতীয় নাম্বার খোদাভীতি। খোদাভীতি নিয়ে গতকালকেও আমি এই মাঠে প্রায় 1.5 ঘন্টার মতো আলোচনা করেছি। খোদাভীতি কাকে বলে? খোদাভীতিটা কি? কারো ভিতরে যদি খোদাভীতি চলে আসে, অর্জিত হয়ে যায়, তখন তাকে গুনাহ থেকে ফিরানোর জন্য, অপকর্ম অন্যায় থেকে ফিরানোর জন্য কোনো পুলিশ র্যাবের প্রয়োজন হবে না। যদি কোনো মানুষের ভিতরে কি থাকে? খোদাভীতি থাকে, আল্লাহর ভয় থাকে। গতকালকে আমি যে ঘটনাটি বলেছি, মসজিদের মদিনা শরীফের সেই রাখালের কাহিনী আমি বলেছি এখানে। উমর রাদিয়াল্লাহু তাআলা উনার শাসন আমলে প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য বিভিন্ন সময় মদিনার উলিতে গলিতে হেঁটে বেড়াতেন। তো একটি কুড়ো ঘরের পাশে যখন উনি গিয়েছেন, ঘরের থেকে আওয়াজ আসছে, উনি শুনেন মা তার মেয়েকে ডেকে বলছেন, কন্যা উঠো, দুধে পানি মিশাইতে হবে না, কারণ ওর যে পরিমাণ দুধ দিয়েছে, এই পরিমাণ দুধ বিক্রি করলে তো আমাদের সংসার চলবে না, সামান্য কিছু টাকা আমরা পাবো, উঠো তাড়াতাড়ি, এখন অন্ধকার আছে, দুধে পানি মিক্সার করা যাতে করে মানুষ না দেখে। ওমর কিন্তু শুনতেছে ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মায়ের এই কথার উত্তরে বলে, মা, ওমর নিষেধ করছে না? মা বলে, বেটি, এখানে ওমর আছে? এ রাত ওমর কোথায়? মদিনার বাসভবনে। আমাদের এই কুড়ে ঘরের পাশে কি এ রাত্রে কি ওমর আছে? তুমি দুধে পানি মিশালে সমস্যা কী হবে? কেউ তো দেখবে না। দেখেন এই রাখাল কি উত্তর দিয়েছে, এটা আমাদেরকে শিখার বিষয়। ইয়া হাজা ফাইনাল্লাহ, ও মা, ওমর নেই ঠিক, তবে ওমরের আল্লাহ কই? ওমরের আল্লাহ কই? আসলে তো ওমর আছে, ওমর শুনতেছে কাহিনী, ওমর কাহিনী শুনতেছে, কিন্তু মেয়ে বলছে, মা, ওমর দেখেন না, তবে ওমরের আল্লাহ কই? উনি সর্বত্র বিরাজমান, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার ঘুমও নেই, তন্দ্রাও নেই, হাইয়ুন কাইয়ুম, সর্বাবস্থায় সর্ব জায়গায় তিনি বিরাজমান। উমর রাদিয়াল্লাহু তাআলা বিলম্ব না করে বাড়িতে এসে গেছে, উনার ফ্যামিলিকে নিয়ে পরামর্শ বসেছে।
উনার পুত্র আসেম, উনার ছেলের নাম, পাত্রী খুঁজতেছে। আল্লাহ, উমর পাত্রী পাচ্ছে না। পাত্রী তো অভাব নেই, পাত্রী পায় না। ছেলেকে ডেকে বলছে, বাবা আজ দীর্ঘদিন একজন ধার্মিকা পাত্রী তোমার জন্য খুঁজতেছি, আমি ব্যর্থ হলাম, তবে আল্লাহর মেহেরবানি আজকে আমি একটা ধার্মিকা, যার ভিতর খোদাভীতি আছে, আল্লাহর ভয় আছে, এমন একটা মেয়ে আমি পেয়ে গেছি। বাবা, এই মেয়েটাকে যদি আমরা আনতে পারি, এই মেয়ের উসিলায় আমাদের সংসারে বরকত আসবে। কি আসবে কম? সংসারে বরকত আসবে। দেখেন, একটা রাষ্ট্রপ্রধান, তাও আমাদের বাংলাদেশের মতো না, 53 বা 56,000 বর্গ মাইলের এরিয়া নিয়ে যে রাষ্ট্র, এটা না, 26 লক্ষ বর্গ মাইল আয়তনের একজন রাষ্ট্রপ্রধান, যে রাস্তা দিয়ে হাঁটলে শয়তান কি, আল্লাহু আকবার, যে নবী মুখ দিয়ে, পবিত্র মুখ দিয়ে বলেছেন ওমারু ফিল জান্নাহ, উমর কোথায় যাবে? এটা কে বলেছেন? আল্লাহর নবীর পবিত্র মুখ দিয়ে কথা উচ্চারিত হয়েছে বারংবার, উমর ফিল জান্নাহ। সহিহাইন বুখারী মুসলিমে হাদিসটা আছে, আবু দাউদ শরীফে হাদিসটা আছে, উমর জান্নাতে যাবে। এই মেয়েটাকে আমাদের ঘরে আনতে হবে, আনলে কি আসবে? বরকত আসবে। ওই যুগের ছেলে তো বাপের কথা আর অ্যাভয়েড করে নাই, বাপের একটা পাত্রী চয়েস হয়েছে, বাস বাপের যেটা ভালো মনে করে ওইটাই। আল্লাহ, তো বিয়ে তো হয়েছে, আর এই বংশ থেকেই ভূমিষ্ঠ হয় উমর সানি, যাকে বলা হয় দ্বিতীয় ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ, যিনাকে ওমর সানি বলা হয়, বিশ্ববিখ্যাত একজন শাসক ছিলেন। তো মা ধার্মিকা ছিল, আল্লাহওয়ালা ছিল, এই জন্য সন্তানও আল্লাহওয়ালা হয়েছে। আল্লাহওয়ালা নারী যদি আপনি বিয়ে না করেন, না করান, হাজারো সংসারে শান্তি খুঁজবেন, ভাই শান্তি আসবে না। শান্তি আনয়নের জন্য নবীজি যে প্রক্রিয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে ফাসফার বিজাতির দিন, সাহাবীরা মানুষ তো বিয়ে করে সম্পদ দেখে, সৌন্দর্যতা দেখে, বংশমর্যাদা দেখে। আমি তোমাদেরকে নসিহত করেছি ফাসফার বিজাতির দিন, তোমরা ধার্মিকতাকে, দিনদারিয়তকে প্রাধান্য দিবে। কারণ নদীর পানি গোলো ভালো, জাতের মেয়ে কালো ভালো, এটা কিন্তু প্রবাদ আমরা পারি, কিন্তু আমরা আমল করি না। সবাইয়ের মুখে মুখে এই প্রবাদ, কিন্তু আমরা এটার উপরে কোনো ধরনের আমল করি না। এখন আমার ছেলে বিয়ের উপযুক্ত, আমি খুঁজতেছি একটা ডাক্তার মহিলা পাওয়া যায় কিনা, বিশেষ ক্যাডার, তারপরে সরকারি কোনো চাকরি আছে এমন মহিলা আমি এখনও খুঁজতেছি। আবার এ ধরনের সরকারি চাকরি করা মহিলা বিয়ে যদি করাইতে পারে, আমি এটা নিয়ে আবার গর্ববোধ করি। মাশাআল্লাহ, আপনি বললে কি নিয়ে যাবেন? আমার ছেলেকে আমি একজন ডাক্তার পাত্রী আমি কি করেছি, বিয়ে করেছি, আপনি গর্ব করেন। ভাই, আপনার এই ঘরে শান্তি আসবে না। ফাসফার বিজাতির দিন, আল্লাহ বিধি কাকে বলে? কারো ভিতরে যদি আল্লাহর ভয় এসে যায়, তখন আর্মি আর র্যাবে তাকে পাহারাদারি করা লাগবে না। যেখানে পৃথিবীর কেহ নেই, সেখানে তো কে আছে? আল্লাহ আছে। এই জন্য আমার ভাই ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কোন কর্মের কারণে সবচেয়ে বেশি পরিমাণ মানুষ জান্নাতে যাবে? কোন কর্ম মানুষকে জান্নাতে বেশি পরিমাণে নিয়ে যাবে? নবীজি বলেছেন আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্র। আল্লাহ ভীতি এবং, নবীজিকে আবার পাল্টা প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কোন কর্ম মানুষকে অধিক পরিমাণে জাহান্নামে নিয়ে যাবে? জান্নাতের কথা তো বুঝলাম, যে আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্র নিবে জান্নাতে। তো কোন এমন কর্ম, যে কর্ম মানুষকে অধিক পরিমাণে নিবে কোথায়? জাহান্নামে। জাহান্নামে কোথায় নিবে? নবীজি বলেছেন দুটো জিনিস, এক নাম্বার মুখ, দ্বিতীয় নাম্বার লজ্জাস্থান। এক নাম্বার মুখ, দ্বিতীয় নাম্বার লজ্জাস্থান। এই দুইটা অঙ্গ মানুষকে বেশি হারে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। জাহান্নামে নিয়ে যাবে মুখ এবং লজ্জাস্থান। এই জন্য বুখারী শরীফের হাদিস আমি যেটি খুতবায় পড়েছি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মা বাইনার মাইয়াজমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও আমার উম্মতেরা,
আমার যে উম্মত তার দুটো চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ মুখ এবং দুই রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থান, মুখ এবং লজ্জাস্থান হেফাজতের জিম্মেদারি আমাকে দিবে, আমি তার জন্য জান্নাতের জিম্মেদার হয়ে গেলাম। তার জন্য আমি জান্নাতের জিম্মেদার হয়ে গেলাম। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাই লিখেছেন, এই মুখ দিয়ে যদি অঙ্গটা খুবই ছোট, জিরমুহু সগীর কিন্তু অজুরমুহু কাবির, অঙ্গটা খুবই ছোট কিন্তু এই অঙ্গ দ্বারা সংগঠিত পাপ এত যে ভয়ঙ্কর, এই অঙ্গ দ্বারায় সংগঠিত পাপ এটা এত যে ভয়ঙ্কর, মানুষকে চিরতরে একবার রসাতলে তাকে পুষিয়ে দেয়। এটা এত ভয়ঙ্কর এই ছোট অঙ্গটা, এটাকে হেফাজত করা আমাদেরকে শিখতে হবে। থানভী রহমতুল্লাহ আলাই বলেছেন, এই ছোট্ট অঙ্গ যেটা মানুষকে অধিক পরিমাণে জাহান্নামে দিবে, 30টিরও অধিক কবিরা গুনাহ শুধু এই ছোট্ট মুখ দ্বারাই হয়। কয়টারও অধিক? 30টির অধিক কবিরা গুনাহ এই মুখ দ্বারাই সংগঠিত হয়। গীবত, তারপর অপমান, গালিগুলুজ, আসন ধমক, তারপরে হারাম খাওয়া, অপবাদ দেওয়া, মিথ্যা বলা, অহেতুক কথা বলা। নবীজি হাদিসে বলেছেন, তিরমিজির হাদিস, কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মিন হুসনে ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানি। ইসলামের অন্যতম সৌন্দর্য অযথা কথা বর্জন করা। লা ইয়ানি কাজ বলেন, কথা বলেন, এগুলোকে বর্জন করা, এটা ইসলামের অন্যতম একটা কি সৌন্দর্য। সারাদিন কত অপ্রয়োজনীয় কথা আমি বলি, সারাদিন কত অপ্রয়োজনীয় কথা আমি আমার এই দুই কান দিয়ে শুনি। হয় গীবত করতেছি, না হয় গীবত আমি শুনতেছি। চায়ের দোকানে বসবেন, নবীজি বলেছেন বাজার সবচেয়ে খারাপ জায়গা। এই বাজারে বসে একবার আসলে বাড়িতে ফেরার আগ পর্যন্ত কত হাজার কবিরা গুনাহ আপনার এই মুখ দ্বারায় সংগঠিত হয়। অথচ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই উনার জীবনীতে লেখা আছে, উনি বলেছেন, মা গিবতু মোজ আলিম তু আন্নাল গিবতা হারাম। যখন থেকে আমি শুনেছি গীবত করা হারাম, তখন থেকে আমি আর জীবনে গীবত করি নাই। যখন শুনেছি গীবত করা কি, আমি আর কি করি নাই। যদি গীবত করতে মনে চায় তাহলে তোমার মাতা পিতার গীবত করো। কারণ গীবত করা মানে কি, তোমার নেককে মিনজানিখের মাধ্যমে যার গীবত করো ওর কাছে নিক্ষেপ করা হয়। তো তোমার মায়ের গীবত করো, তোমার বাপের গীবত করো, লাভ হবে কি, তোমার নেকটা যাবে তোমার বাপের আমল নামাতে, তোমার নেকটা যাবে তোমার মায়ের আমল নামাতে, অন্তত এটা তাদের উপকার হবে। এই জন্য আমার পেয়ারা হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে, সে যেন হয় ভালো কথা বলে, না হয় চুপ থাকে। বলেন হয় কি, ভালো কথা বলে, না হয়। কারণ মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি যাই বলো সেটি সংরক্ষণ করার জন্য তোমার সাথে অতন্দ্র প্রহরে নিয়োজিত রয়েছে দুটো ফেরেশতা, তোমার ডান কাঁধ এবং বাম কাঁধ আল্লাহ পাক বসিয়ে রেখেছেন। এরা নিরলসভাবে এক মুহূর্তের জন্য তারা গাফেল নয়, ওরা ঘুমায় না। তুমি যা বলো সব ওরা এখানে রেকর্ড করে ফেলছে। এই জন্য আমি প্রায় বলি, যখনই কোনো কাজ করবেন 3টা কথা মনে রাখবেন। কয়টা কথা? আল্লাহ পাক দেখছেন, কেরামান কাতিবিন লিখছেন, একদিন তার হিসাব হবে। বলেন আল্লাহ কেরামান কাতিবিন, একদিন তার কি হবে? এই কথাটা মাথায় রাখবেন। যেই কোনো পদক্ষেপ আপনি অবলম্বন করবেন, এই কথাটা মাথায় রাখবেন যে আল্লাহ দেখছেন, কেরামান কাতিবিন এটি লিখছেন, একদিন আমার এটার কি হবে? হিসাব হবে। এই নিয়ম নীতি মেনে চলুন। এত ওয়াজের প্রয়োজন নাই। কত ওয়াজ আমি মিম্বর থেকে কত বিষয়ের উপরে
পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, মনোযোগ দিয়ে শুনুন। এই তিনটা কথা মুখস্থ করবেন। বলেন আল্লাহ দেখছেন, সবাই বলেন আল্লাহ কেরামান কাতিবিন। একদিন কেরামান কাতিবিন এমন নেই আপনি একটা মন্দ কাজ করেছেন, ঘুষ দিলে চলবে, ওরা লিখবে না, বিষয়টা কি এমন? কথা বলেন। আমাদের অনেক ফাইলপত্র আগুনে পোড়া যায়, কেরামান কাতিবিন যে ফাইল তৈরি করতেছে এটাকে আগুনে পোড়া যাবে? আমাদের ফাইলপত্র অনেক সময় পানিতে ভিজে যায়, কেরামান কাতিবিন যে ফাইল আমার জন্য আপনার জন্য প্রস্তুত করছেন এটা কি কখনো পানিতে ভিজবে? এটা পানিতে ভিজবেও না, এটা আগুনেও জ্বলবে না, এটা কোনো ফোকাও খাবে না, উই ফোকা খাবে না, কোনোভাবে এটা নষ্ট হবে না, এটা নিশ্চিহ্ন হবে না। আপনার এন্তেকালের সাথে সাথে এটা আল্লাহ পাকের দরবারে ফেরেশতা মুছিয়ে আসবে, আপনার পূর্ণ ঠিকানা সহ এটাকে এক জায়গায় রেখে দেওয়া হবে। হাসর ময়দানে যখন আপনি যাবেন, আল্লাহ পাক একজন ফেরেশতাকে ডেকে বলবে, ফেরেশতা অমুক দেশের অমুক এলাকার অমুকের ফাইল বুকটা বের করো। আল্লাহ পাক আসনে বসবেন, ফেরেশতাকে বলবেন তুমি এক পৃষ্ঠা করে উল্টাইতে থাকো, আর বন্দাকে বলবে তুমি তাকিয়ে থাকো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা তুমি পড়ো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই জন্য আমার প্যার ভাইও সব কাজ করার আগে ভেবে চিন্তে করবেন। বুখারী শরীফের একবারে শেষ হাদিস, ওয়া ইন্না আকওয়ালা বানি আদামা ওয়া আমালাহুম কত্তুজান। বনি আদমের সকল কর্ম সকল কাজ কিয়ামতের ময়দানে ফাল্লায় মাপ দেওয়া হবে। ভালো কাজ ভালো কর্ম এক ফাল্লায় রাখা হবে, মন্দ কাজ আর মন্দ কথাগুলো অপর পাল্লায় রাখা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আরে ফামান খফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। ও আমার বান্দারা, যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, জানো হাউয়া কি? আল্লাহ পাক বলেন না ফাউম্মুহু হাউয়া ওমা আদরাকা মা হিয়া, তারপরে নারুন হামিয়া। হাউয়া এটা হচ্ছে একটা প্রজ্বলিত অগ্নি। হাউয়াতে আপনি চলে যাবেন। আর যদি আপনার আমলনামা কি হয়? বাড়ি হয়, তখন তো আপনি কি ফাহুয়া ফি ইশাতির রাজিয়া, সে সুখময় জীবন যাপন করবে। এই জন্য ভালো করতে পারেন আর না পারেন, মন্দ করা কি ওতে নে কিনা দারি বদমকুন বরবজুদে খুদ সতম্বে হদমকুন বরবজুদে খুদ সতম্বে হদমকুন। ভালো করতে পারেন আর না পারেন, মন্দ করা যাবে না। হয় ভালো বলবেন, না হয় চুপ থাকবেন। বলার আগে ভেবে চিনতে বলবেন, এই জন্য যে বলার আগে এটা লেখা হয় না, কিন্তু যখনই আমি বলে ফেলেছি এটা রেকর্ড হয়ে গেছে, এখন এটার জবাবদেহিতা আমাকে দিতে হবে। এটার জন্য আমাকে জিজ্ঞাসিত হইতে হবে একদিন। বলার আগে চিন্তা করবেন, বলার পরে চিন্তা করে আর কোনো কি, আর কোনো লাভ হবে না। অধিক পরিমাণে মানুষ এই দুইটা অঙ্গের কারণে কোথায় যাবে গো? আবার বলেন, কোন দুইটা অঙ্গের কারণে? মুখ এবং, আবার বলেন, মুখ এবং লজ্জাস্থান। এই দুটি অঙ্গের কারণে হাজার হাজার মানুষ জাহান্নামে চলে যাবে। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, মান নাজাহ ইয়া রাসূলুল্লাহি, মুক্তি পাওয়ার পথ কি? নবী তিনটা কথা তাকে বললেন, সাহাবী এই তিনটা পথ যদি তুমি অবলম্বন করতে পারো তাহলে তুমি পরকালে কঠিন শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবে। এক নাম্বার, আমলিক আলাইকা লিসানাক। ও সাহাবী, তুমি তোমার মুখকে সংযত রাখো। আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার মুখকে হেফাজত করো। বলেন, তুমি তোমার
হেফাজত করো। ওয়ালিয়াবকি আবলিক আলাইকা নিসালা ওয়ালিয়াসা বাইতু, প্রয়োজন ছাড়া কখনো ঘর থেকে বের হবে না। অবিকি আলা খতিয়াতিক, ও সাহাবি যখন ভুলে কোনো গুনাহ সংগঠিত হয়ে যাবে এটা জমা করো না। যদি সকালে গুনাহ করে থাকো তাহলে জোহরের আগে আগে সেটার ক্ষমা নিয়ে নাও। অবিকি আলা খতিয়াতিক, গুনাহের জন্য কি চাও মাপ চেয়ে নাও, এটাকে জমা রেখো না। বাজা বাজা আ हर आँचे हस्ती बाजो आ, बाजा आ हर आँचे हस्ती बाजो आ, गर काफिरो गेबेरो बुत फुरुस्ती बाज आ। इधर गाहे मादर गाहे ना उम्मीदोनीस, सदबार अगर तोबा शिकस्ती बाजो आ, सदबार अगर তোবা শিকাস্তি বাজা। আল্লাহর পক্ষ থেকে এভাবে আওয়াজ আসছে, বাজা বাজা, ও আমার বান্দারা গুনাহ করতে করতে নিজের উপর অত্যাচার করে ফেলেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হর আঁচে হস্তি বাজো আ। তুমি যত বড় পাপী হও না কেন আসো আমার দরবারে। ইদর গাহে মাদর গাহে না উম্মিদোনিস, সদবার আগার তোবা শিকস্তি বাজো আ। আমার এই দরবার কোনো নৈরাশ্যের দরবার নয়। 1000 বার তোবা করেও যদি আবার ভঙ্গ করে পেল, লজ্জার কিছু নেই, আবার আমার দরবারে আসো। দুনিয়ার রাজা বাদশাদের দরবার নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। আর আমি মাওলার দরবার এটা 24 ঘন্টা তোমাদের জন্য উন্মুক্ত। বাজা হর আঁচে হস্তি বাজো আ, ঘর কাফেরো গেবেরো বুতফুরুস্তি বাজা আ। ডক্টর ইকবাল বলেছেন, মায়ুসে না হো আহলে জমি আপনি খতা আছে, मायूस ना हो अहले ज़मी अपनी खता से, तकदीर भी बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर भी बदल जाती है मुज़तर की दुआ से। लज्जार करो कारण नहीं, मायूस ना हो अहले ज़मी अपनी खता से। गुनाह करेছো, আমি মাওলা কোনো দজভঙ্গ নয়, আমি মাওলা কোনো অক্ষম নয়। ওই গুনাহ মাফ করতে পারি, ওই গুনাহ পারি না, এত দজভঙ্গ খোদা আমি নই। তোমাদের এমন অক্ষম খোদা আমি নই। তুমি যত বড় পাপ করো না কেন, মায়ুসে না হো আহলে জমি আপনি খতা সে, তকদীর ভি বদল জাতি হে মুজতর কি দোয়া সে। আমার কাছে আবার ফিরে আসো ভাইও। আল্লাহর কাছে গুনাহগারের চোখের পানি খুবই প্রিয়। যে সময় যে মাল মার্কেট শর্ট থাকে, মার্কেট আউট থাকে, ওই মালের দাম মার্কেটে দুনিয়ার মানুষের কাছে সবচেয়ে বেশি থাকে। যে জিনিস বর্তমানে খুব দুর্লভ, মার্কেট শূন্য, সেটা হলো মানুষের চোখের পানি। সেটা মানুষের কি চোখের, এটা একবারে কম। যেখানে দেখবেন হাসতেছে, ঘরে যাবেন হাসতেছে ফ্যামিলির লোক, দোকানে যাবেন হাসতেছে, মানুষকে কবর দিতেছে এমত অবস্থায় হাসতেছে, মুসিবতের টাইমে হাসতেছে। নাই একটা জিনিস আমাদের দেশে, সেটা হলো কি চোখের পানি। এটা একবার দুর্লভ, নাদের মার্কেট দুর্লভ, মার্কেটে নাই মাল, এই জন্য এটার দাম আল্লাহর কাছে কি, আল্লাহর কাছে অনেক বেশি। ভাই যুবক ভাইরা, গুনাহ করেছেন, নৈরাশ হওয়ার কোনো কারণ নেই। সকালে গুনাহ করেছেন, দুপুরের আগে আগে ক্ষমা চেয়ে নেন। জোহরের সময় গুনাহ করেছেন, আসরের আগে আগে ক্ষমা চেয়ে নেন। আসরের সময় গুনাহ করেছেন মাগরিবের আগে, না জানি রে যুবক কখন জানি তোমার মৃত্যু এসে যায়। তুমি হয়তো শবে বরাত আর শবে কদরের জন্য তোবাটাকে লিঙ্গার করে রেখেছ। আমি শবে বরাতে তোবা করব, শবে কদরে তোবা করব, এখন গুনাহ করিনি। এরে যুবক, কত যুবক খায় কাটাচ্ছে সময় উল্লাস আর তামাশাতে,
অথচ তার মৃত্যু জারি হয়েছে কদরের রাত্রিতে। হাদিসে আছে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 14 তারিখ শবে বরাত দিবাগত রাত, আরেক 14 তারিখ দিবাগত রাত আসা পর্যন্ত, অর্থাৎ 1 বছরে কারা কারা মৃত্যুবরণ করবে ওদের লিস্ট আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের হাতে দিয়ে দেন। এই 1 বছর যারা কি, আপনারা কথা বলেন, 1 বছর যারা, তাদের কি দিয়ে দেওয়া হয়? তখন কিতাবে লেখা আছে, হায়রে এই লিস্টির মধ্যে দেখা যায় নববিবাহিত লোকটাও আছে, এই লিস্টির মধ্যে দেখা যায় মাত্র একটা সন্তান হয়েছে 13 তারিখে, কিন্তু 14 তারিখে হাতে মারা যাবে। এই লিস্টিতে তার নামটাও আছে, অথচ সেই কি, ওই লোকটার নামও লিস্টিতে আছে। কিছুক্ষণ পরে সেই বর সেজে কনের বাড়িতে যাবে, এমন একটা লোকেরও লিস্টি সেখানে আছে। এই জন্য যুবক, জানি না শবে বরাত সামনে আমার লিস্টিটা আজরাইলের হাতে চলে গেছে কিনা আমার জানা নাই। এই জন্য যুবক করজোড়ে বলছি, গুনাহ জমা করে রেখো না। গুনাহ সংগঠিত হয়ে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ কোনো ধ্বজভঙ্গ নয়, সর্বক্ষণ তোমাদের গুনাহ মাফ করার জন্য প্রস্তুত। 2টা অঙ্গের কারণে মানুষ কোথায় যাবে? কম মানুষ না, হাজার হাজার মানুষ। সবাই বলেন কয়টা অঙ্গের কারণে হাজার হাজার মানুষ কোথায় যাবে? 1 নাম্বার অঙ্গ, 2 নাম্বার অঙ্গ লজ্জাস্থান। যদিও অঙ্গটা ছোট, কিন্তু নবী বলেছেন এই 2 অঙ্গের কারণে হাজার হাজার মানুষ জাহান্নামে যাবে। এই জন্য উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমি আমার এই মুখটাকে একটু সংযত করি। গীবত, শেকায়েত, অপবাদ, অন্যায়, ধমক, মিথ্যা এই মুখ দিয়ে বলবো না। আর এই লজ্জাস্থান একমাত্র আমি আমার স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করব, আর একমাত্র দাসীদের ক্ষেত্রে ব্যবহার করব। এছাড়া দুনিয়ার কোনো জায়গায় আমি আমার এই লজ্জাস্থানকে ব্যবহার করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যে 2 অঙ্গের কারণে নবীজি পবিত্র জবান দিয়ে বলেছেন হাজার হাজার মানুষ জাহান্নামে চলে যাবে, এই 2টো অঙ্গ আমাদেরকে হেফাজত করে উভয় জাহানের দন্য হওয়ার তৌফিক দান করুন।